নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্বে। শ্রী বিষ্ণুর পরশুরাম অবতারের কথা। তপবনবাসী ঋষি যমদগ্নির ছোট ছেলে হয়ে জন্মেছিল। তার নাম রাম, মায়ের নাম মেনকা। যমদগ্নি ছিলেন ভৃগু বংশের এক মহাত্মা ঋষি। সেই সময় পৃথিবীর শাসনভার অর্পণ করা হয়েছিল ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের ওপর। ব্রাহ্মণের পাণ্ডিত্য এবং ক্ষত্রিয়ের তেজ মিলেমিশে এমন এক অবস্থা সৃষ্টি করবে যাতে পৃথিবীর মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না। শুধু তাই নয়, শাস্ত্রের নিয়মনীতি অনুসারে রাজ্য শাসন কিভাবে করতে হবে তা সুনির্দিষ্টভাবে বলা ছিল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা সবসময় নির্লোভ হবেন, পরের ধনে অযথা লোভ প্রদর্শন করবেন না। ক্ষত্রিয়রা হবেন ন্যায়পরায়ণ এবং বাহুবলের দ্বারা প্রশাসনিক কর্তৃত্ব বজায় রাখবেন। ব্রাহ্মণের জ্ঞান ও বুদ্ধির প্রাচুর্যের সঙ্গে ক্ষত্রিয়ের বাহুবলের সংযোগ সাধনেই এই প্রশাসনিক দক্ষতা অর্জিত হবে। কিন্তু একটা সময়ে ক্ষত্রিয়রা আর ব্রাহ্মণদের সাথে সহযোগিতা করতে রাজি হলো না। তখন তাদের মধ্যে জেগেছে আত্মদম্ভ। তারা বাহুবলে বলীয়ান হয়ে ব্রাহ্মণদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতে লাগলো। সর্বক্ষেত্রে নিজেদের মত প্রকাশ করছে স্বাধীন রাজার মতো। তারা যখন রাজা, তখন পৃথিবীর সকলেই তাদের প্রভুত্ব স্বীকার করবে, একথাই ভেবে নিয়েছে। কথায় কথায় ব্রাহ্মণদের অপমান করছে। যেহেতু ব্রাহ্মণরা শারীরিক দিক থেকে ক্লিশ, তাই তাদের প্রতি অবমাননাকর বাক্য প্রয়োগ করছে। ঠিক সেই সময় রামের আবির্ভাব ঘটল। তিনি সবসময় হাতে পরশু বা কুঠার নিয়ে থাকতেন বলে কে পরশুরাম নামে ডাকা হতো। ছোটবেলা থেকে রাম ছিলেন খুব দুরন্ত প্রকৃতির। কোথাও অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে সঙ্গী সাথীদের নিয়ে সেখানে ছুটে যেতেন, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। সকলেই তাকে সমীহ করে চলতে বাধ্য হতো। ধনুর্বিদ্যাতে দারুণ দক্ষতা ছিল পরশুরামের। সারাদিন ধরে এখানে ওখানে ঘুরে বেড়াতেন, বুনো জন্তু শিকার করতেন আর সন্ধেবেলায় বাড়ি ফিরে আসতেন। এর পাশাপাশি পড়াশোনাও করতেন মনোযোগ সহকারে। ব্রাহ্মণের ছেলে, তাই তাকে শাস্ত্রানুশীলন করতেই হবে। নিষ্ঠার সঙ্গে বিভিন্ন শাস্ত্রপাঠ করলেন। এবার শুরু হলো শিবের তপস্যা। এ বড় কঠিন তপস্যা। দিন রাত মাস বছর কেটে গেল। শেষ অবধি শিবের আশীর্বাদ পেলেন পরশুরাম। তিনি শিবের কাছ থেকে দুটি বর পেয়েছিলেন। প্রথমটি হলো ইচ্ছা মৃত্যু, অর্থাৎ যেদিন নিজে থেকে মরবার ইচ্ছা জাগবে তখনই তিনি মৃত্যুমুখে পতিত হবেন। কেউ তাকে হত্যা করতে পারবে না। যতক্ষণ তার হাতে ওই কুঠার থাকবে ততক্ষণ তিনি হবেন অপরাজেয়, অজেয় বীর। অথচ রামের 3 দাদা ছিলেন অন্য প্রকৃতির। তারা শান্ত শিষ্ট স্বভাবের ব্রাহ্মণ সন্তান। ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকতেন, যাগযজ্ঞের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। সেই সময় কোনো এক কারণে মেনকার ওপর ঋষি যমদগ্নি খুবই রেগে গিয়েছিলেন। তিনি বড়, মেজ এবং সেজ পরপর 3 ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেদের বললেন, যাও এখনই দুর্বিনীত মায়ের মাথা কেটে ফেলো। কিন্তু তা হবে কেমন করে? শাস্ত্রে আছে মাতৃহত্যা মহাপাপ। বড়, মেজ এবং সেজ ছেলে ওই কাজ করতে না পারায় পিতৃশাপে জ্ঞান হারালেন। এবার আসরে এলেন পরশুরাম। তাকে দেখে পিতা সঙ্গে সঙ্গে একই আদেশ করলেন। পরশুরাম ক্ষণমাত্র চিন্তা না করে কুঠার দিয়ে মায়ের মাথা কেটে ফেললেন। যমদগ্নি খুশি হয়ে তাকে বর দিতে চাইলেন। তিনি 4টি বর প্রার্থনা করেছিলেন। প্রথম বর ছিল মা বেঁচে উঠুন।
আর তিনি যেন তার মৃত্যুর কথা জানতে না পারেন। দ্বিতীয় বর হিসেবে পরশুরাম চেয়েছিলেন দাদারা জ্ঞান ফিরে সুস্থ হয়ে উঠুক। তৃতীয় বর ছিল যুদ্ধে কেউ যেন তাকে হারাতে না পারে। আর চতুর্থ বর তিনি যেন দীর্ঘ জীবন পান। বাবা ঋষি যমদগ্নি ছেলের 4টি প্রার্থনা পূরণ করলেন। এবার পরশুরাম বেরিয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। এই সময় হৈহয় দেশের রাজা ছিলেন কীর্তিবীর্যের ছেলে অর্জুন। তার নাম ছিল কীর্তিবীর্যার্জুন। তার রাজধানী ছিল মহিষ্মতি নগরে। অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই নগরীটি। এখানকার নাগরিক শোভা দেখার মতো। রাজাও ছিলেন অত্যন্ত বলবান এবং পরাক্রমশালী। তিনি নাকি হাজার হাতে কাজ করতে পারতেন। তবে এত শক্তিশালী হওয়াতে যথেষ্ট অহংকারী হয়ে উঠেছিলেন রাজা কার্তবীর্যার্জুন। একদিন সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে করতে উনি শেষ অবধি যমদগ্নির তপবনে এসে হাজির হলেন। যমদগ্নি এক মহাযোগী, কিন্তু তিনি রাজার এত সংখ্যক অনুচরদের ঠিকমতো আপ্যায়ন করবেন কি করে? শেষ অবধি যমদগ্নি তাঁর একটিমাত্র গাইয়ের কাছে গেলেন। এই গাইটির এক আশ্চর্য গুণ ছিল, সব সময় তার বাঁট দিয়ে দুধ ঝরে পড়ত। তাই তার নাম দেওয়া হয়েছিল কামধেনু। শুধু তাই নয়, যখন তার কাছে যা চাওয়া হতো সে সঙ্গে সঙ্গে তা দিত। ঋষি সেই কামধেনুর সহযোগিতায় সকলকে ভালোভাবে খাওয়ালেন। ওই কামধেনুটিকে দেখে অর্জুন একেবারে অবাক হয়ে গেলেন। যে করেই হোক কামধেনুকে দখল করতেই হবে, এটাই ছিল তার মনোগত বাসনা। তিনি লোভের বশবর্তী হয়ে কামধেনুটিকে হস্তগত করতে চাইলেন। কিন্তু ঋষি ওই গরুটিকে দিলে বেঁচে থাকবেন কি করে? তার জীবিকার্জনের আর তো কোনো পথ নেই। গরুটি চলে গেলে তিনি যাগযজ্ঞ করবেন কি করে? যজ্ঞভূমিতে সরবরাহ করার জন্য ঘি দুধ কোথায় পাবেন? যমদগ্নি রাজার এই কথা মানলেন না। রাজা অবাক হয়ে গেলেন যমদগ্নির প্রতিবাদের ভাষা শুনে। তখন তিনি জোর করে কামধেনুকে কেড়ে নিতে গেলেন। আর ব্রাহ্মণ যমদগ্নি যুদ্ধক্ষেত্রে নামবেন কি করে? তিনি তো আর ক্ষত্রিয়ের সাথে লড়াইয়ে পেরে উঠবেন না। তখন তিনি এই গাইটিকে বলেছিলেন, আমাকে তুমি রক্ষা করো। তৎক্ষণাৎ কোথা থেকে 1000 সুশিক্ষিত সেনা ওই তপভূমিতে এসে হাজির হলো। তারা চক্ষের নিমেষে লড়াই করে অর্জুনকে তপবন থেকে তাড়িয়ে দিল। এই কথাটা রামের কানে পৌঁছে গেল। অর্জুনের অন্যায় অত্যাচারের কথা শুনে রামের মাথায় বুঝি আগুন জ্বলে উঠল। তিনি কুঠার হাতে মহিষ্মতি নগরে ঢুকে পড়লেন। নগরীর এখানে সেখানে দারুণ ধ্বংসকাজ চালালেন। বীর যোদ্ধাদের হত্যা করে অবশেষে অর্জুনকেও মেরে ফেললেন। ক্ষত্রিয়রা তার এই রণোন্মাদ মূর্তি দেখে ভয় পেলেন। কিন্তু কিভাবে পরশুরামকে জব্দ করা যায় সেই বিষয়ে তারা সলা পরামর্শ করতে লাগল। পিতার হত্যাকাণ্ডে পুত্ররা রাগে উন্মাদ হয়ে গেলেন। তারা তপবনে এসে যমদগ্নিকে মেরে ফেললেন। এই খবর পৌঁছল পরশুরামের কানে। কুঠার হাতে তিনি প্রতিজ্ঞা করলেন পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করবেন। যদি এই শপথ রাখতে না পারেন তাহলে যেন তার নাম পাল্টে দেওয়া হয়। আর ক্ষত্রিয়রা জোট বেঁধে অঙ্গীকার করলেন যে করেই হোক অর্জুনের হত্যার প্রতিশোধ নিতে হবে। হাতে কুঠার নিয়ে পরশুরাম বেরিয়ে পড়লেন। তাকে মাঝে মধ্যে ক্ষত্রিয়রা ঘিরে ধরতেন, কিন্তু কুঠারের সাহায্যে সকলকে মেরে ধরে বাইরে বেরিয়ে আসতে পারতেন। এইভাবে সারা পৃথিবীতে ক্ষত্রিয় বলতে আর কিছুই রইল না। শুধুমাত্র কয়েকজন রমণী জঙ্গলের মধ্যে আত্মগোপন করে থাকতে বাধ্য হলেন। পরশুরাম তখন একের পর এক ক্ষত্রিয় হত্যা করে সত্যি সত্যি উন্মাদ হয়ে গেছেন। অনেক কষ্টে ব্রাহ্মণেরা তাকে শান্ত করলেন।
তিনি ভারত সাগরে মহেন্দ্র পর্বতে গিয়ে কঠিন তপস্যায় মগ্ন হলেন। ঋষিরা সেই ক্ষত্রিয় রমণীদের উদ্ধার করে আবার নতুন করে শাস্ত্রের প্রবর্তন করেছিলেন, আর এইভাবে সভ্যতার নতুন দিকচিহ্ন স্থাপিত হয়েছিল। অনেক বছর বাদে পরশুরাম অবতার শ্রীরামচন্দ্রের হাতে পরাস্ত হয়েছিলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করবার জন্য। আবার ফিরে আসছি নতুন পর্বে।